দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেওয়া প্রথম বক্তব্যে নিরাপদ বাংলাদেশ করার প্রত্যয় তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, নারী, পুরুষ, শিশু, সংখ্যালঘু কিংবা ভিন্ন ধর্ম ও পেশার মানুষ সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেন তারেক রহমান। তিনি নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে যেকোনো উস্কানির মুখে ধৈর্য ধারণ এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। তার ভাষ্যমতে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। দেশের মানুষের জন্য পরিকল্পনা থাকার কথা বারবার উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদিও সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়নি, তবে বক্তব্যের ভঙ্গিতে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি রূপরেখার ইঙ্গিত পাওয়া যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল প্রত্যাশা তৈরি করার পাশাপাশি দায়িত্বশীল নেতৃত্বের বার্তা দেওয়ার চেষ্টা। তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণ আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ করার দায়িত্ব তরুণদেরই নিতে হবে। পাহাড় ও সমতল, গ্রাম ও শহর, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। বক্তব্যের এক পর্যায়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশকে শক্তিশালী অর্থনীতির ভিত্তির উপর দাঁড় করানোর কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ এখনও বিদ্যমান, তাই সবাইকে আরও সচেতন ও ধৈর্যশীল হতে হবে। সমাবেশের শেষাংশে ঐক্যবদ্ধভাবে দেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে কাজ করলেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব।